আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি যেমন ডক্টর শফিকুর রহমানকে হসপিটালে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদল, এই ধরনের একটি সংবাদ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি যেমন ডক্টর শফিকুর রহমান তিনি নিজে মুখ খুলেছেন। আমি আপনাদের সামনে আজকে ভিডিওতে দেখাবো যে আমি যেমন ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছেন। আসলে কি ছাত্রদল তাকে প্রবেশে বাধা দিয়েছিল, নাকি অন্য কোনো ঘটনা আছে, নাকি গুজব ছড়িয়ে জামাত এবং বিএনপি ছাত্রদলের মধ্যে একটা গণ্ডগোল বাড়ানোর প্রচেষ্টা কোনো এক মহল করতেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বিষয়টি আপনারা স্পষ্ট হবেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনা ঘটেছে দিয়াবাড়িতে। সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে অসংখ্য ছাত্রছাত্রী অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। আহতদেরকে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন বান ইউনিটে সেখানে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আহতদের দেখার জন্য আমি যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি হসপিটালে গিয়েছিলেন। বিভিন্ন হসপিটালগুলো আহতদের সঙ্গে দেখা করে প্রেস ব্রিফিং করে অবশেষে তিনি বাসায় গিয়েছেন। প্রিয় দর্শক, বাসায় যাওয়ার পরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। প্রিয় দর্শক, চলেন প্রিয় দর্শক, আমরা যেমন ডক্টর শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কী লিখেছেন, ছাত্রদল কি তাকে বাধা দিয়েছিল নাকি অন্য কোনো কারণ আছে, সেটা আমরা জেনে আসি। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেমন ডক্টর শফিকুর রহমান তিনি যেটা লিখেছেন যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা কবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি। স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভিড়ের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন। মহান রবের দরবারে সকল আহত রোগীর জন্য আশু সুস্থতা দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত কেউ কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকলে তা সঠিক নয়। তার মানে এই যে সংবাদটি চারিদিকে ছড়িয়ে গিয়েছে, অনেকেই প্রচার করতেছে, জামাত শিবিরের বাইরেও প্রচার করতেছে, কারণ এটা হয়তো কোনো ছাত্রলীগের হয়তো কোনো ওই ষড়যন্ত্র মহল সর্বপ্রথম এটা প্রচার করেছে। এবং ওইটা দেখার পরে জামাত শিবিরের লোকজন যখন ওই পোস্টটা দেখবে তখন তো তারা ওইটা নিয়ে প্রতিবাদ করবে, ওটা শেয়ার করবে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমির যেমন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এই ধরনের আচরণ এটা তো মেনে নিতে পারে না। এই জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু আওয়াজ উঠতেছে, প্রতিবাদ হচ্ছে, শেয়ার হচ্ছে। এটা কিন্তু জামাত শিবির না বুঝেই করেছে। তো আমি বলতে চাই, আপনাদেরকে স্পষ্ট করেছি আজকের ভিডিওর মাধ্যমে যে আমির যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে পোস্ট করে বলেছেন যে এটা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন একটু ষড়যন্ত্র। অর্থাৎ যারা এখন আমার এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেন যে আমির যেমন ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এই ধরনের কোনো অসৌজন্যমূলক আচরণ কেউ তার সঙ্গে করেনি। সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ষড়যন্ত্রমূলক, অথবা এই ষড়যন্ত্র আপনার কেউ ফাঁদে পা দেবেন না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।